পশ্চিম ত্রিপুরার শালবাগান এলাকায় রবিবার রাত এক বিভীষিকাময় ঘটনায় উত্তাল হয়ে ওঠে জনতা। একটি পেট্রোল বিক্রির বিরোধ করায় মারাত্মক সংঘর্ষে অভিযোগ বাগবিতণ্ডার জেরে এক যুবক ছুরিকাঘাতে আহত হন। এরপর উত্তেজিত জনতা অভিযুক্তকে গণপিটুনি দেয়। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বামুদিয়া মণ্ডলের নবনিযুক্ত কোষাধ্যক্ষ রাজীব সাহা ও অপর বিজেপি নেতা তাপস ঘোষকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্তে একাধিক খতিয়ে দেখা হচ্ছে। শালবাগান সন্ধ্যাবেলায় একটা ইনসিডেন্ট হয়। দুজন লোক একটা লোকের সাথে ঝগড়া বাঁধে এবং সেই ঝগড়াকে কেন্দ্র করে ওর গায়ে ধারালো অস্ত্র দিয়ে একটা কূপ মারে, যেটাতেও গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে আমাদের পুলিশের কাছে খবর আসলে আমরা পুলিশের গাড়ি দিয়ে প্রথমত যিনি ইনজুর্ড হয়েছেন ওনাকে হসপিটাল শিফট করি, জিবি হসপিটালে, এবং পরবর্তী সময় ওই দুইজনকে এলাকার কিছু লোক মিলে ওনাকে ম্যানহ্যান্ডেল করেন। সঙ্গে সঙ্গে আমরাও ওনাকে হসপিটালে শিফট করি। হসপিটালে চিকিৎসাগত অবস্থায় লাস্ট নাইটে তার মধ্যে একজন মারা যায়, ওনার নাম রাকেশ দেবনাথ। তো সেই বিষয়ে আমরা দুটো মামলা, সেপারেট মামলা লিপিবদ্ধ করি এনসিসি পুলিশ স্টেশনে, এবং এই মামলার সুবাদে যারা ম্যানহ্যান্ডেল করেছেন এদের মধ্যে আমরা দুইজনকে অ্যারেস্ট করি, এবং আগামী দিনও যারা ইনভলভ থাকবে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করব। বাকিটা আমরা তদন্তে। আসলে প্রাথমিক তদন্তে জানা গেছে ঝগড়াটা কী নিয়ে আসলে হয়েছিল? প্রাথমিক তদন্তে জানা গেছে পেট্রোল কিনতে গিয়েছে, পেট্রোলে বাকি নেবে। যিনি কূপ খেয়েছেন উনি একে নাকি অবজেকশন দিয়েছে যে বাকি দেওয়া যাবে না। তো এটা নিয়ে সামান্য একটা ব্যাপার নিয়েই কথা কাটাকাটি হয়। তো সেটাও আমরা দেখছি কোন দোকান থেকে পেট্রোল কিনতে গিয়েছিল, কী কিনতে গিয়েছিল। এক্ষণে যেহেতু ইনজুর্ডও চিকিৎসাধীন আছে। এই ঘটনার প্রেক্ষিতে আইনের যে ধারাগুলি প্রযোজ্য হতে পারে তা হল আইপিসি সেকশন 302। গণপিটুনির ফলে অভিযুক্তের মৃত্যু ঘটায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ইচ্ছাকৃত খুনের অভিযোগ আনা যেতে পারে যদি প্রমাণ হয় যে তারা মৃত্যু ঘটাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করে। আইপিসি সেকশন 304 অপঘাতজনিত মৃত্যু। যদি প্রমাণ হয় এটি হঠাৎ উত্তেজনার বর্ষবর্তী হয়ে উঠেছে তাহলে অপঘাতজনিত হত্যার ধারা প্রযোজ্য হতে পারে। আইপিসি সেকশন 147/148 অর্থাৎ দাঙ্গা ও অস্ত্রসহ দাঙ্গা। জনতা যদি সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে থাকে তাহলে এই ধারায় মামলা দায়ের হতে পারে। আইপিসি সেকশন 149 সাধারণ উদ্দেশ্য অপরাধ সংগঠন। কোনো সংঘবদ্ধ দলের একজন অপরাধ করলে পুরো দল দায়ী হয়, এই ধারাও প্রযোজ্য। আইপিসি সেকশন 307 খুনের চেষ্টা। ছুরিকাঘাতে আহত ব্যক্তিকে আঘাত করার ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে খুনের চেষ্টা সংক্রান্ত মামলাও দায়ের করা যেতে পারে। কোনোভাবেই গণবিচার আইনসঙ্গত না, গণবিচার সম্পূর্ণভাবে অবৈধ। কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে সেটির বিচার হওয়ার কথা কেবলমাত্র দেশের বিচার ব্যবস্থার মাধ্যমে। গণপিটুনিতে মৃত্যু হলে সেটি হত্যা হিসেবে গণ্য হয় এবং অংশগ্রহণকারী প্রত্যেককে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হতে পারে। শালবাগান ও আশপাশের এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশি টহল চলছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন এনসিসি থানার পুলিশ। গোটা ঘটনা তদন্তে গুরুত্ব সহকারে নজর দেওয়া হচ্ছে। আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় বিচার আদালতের মাধ্যমেই হওয়া উচিত। এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণই একমাত্র পথ। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।